ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাহিরে সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত বন্দুকধারী নিজেকে যিশু খ্রিস্টের আধুনিক অবতার বলে দাবি করতেন। নিহত ওই তরুণের নাম নাসির বেস্ট। তার বয়স ছিল ২১ বছর। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি এবং এর আগেও একাধিকবার হোয়াইট হাউসের নিরাপত্তা এলাকায় প্রবেশের চেষ্টা করেছিলেন। শনিবার হোয়াইট হাউসের একটি নিরাপত্তা চৌকিতে হঠাৎ গুলি চালাতে শুরু করেন নাসির বেস্ট। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত পাল্টা গুলি চালালে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গোলাগুলির সময় হোয়াইট হাউসের আশপাশে অবস্থান করা সাংবাদিক ও সাধারণ মানুষ দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, নাসির বেস্ট মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগে থেকেই পরিচিত ছিলেন। হোয়াইট হাউসের আশপাশে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরির কারণে তাকে কয়েকবার নজরদারিতে রাখা হয়েছিল। গত বছরও তিনি হোয়াইট হাউসের একটি সংরক্ষিত এলাকায় প্রবেশ করে আটক হয়েছিলেন। তখন পুলিশের জিজ্ঞাসাবাদে নাসির দাবি করেছিলেন তিনি নিজেকে যিশু খ্রিস্টের আধুনিক রূপ বলে মনে করেন। এমনকি তিনি ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার হতে চেয়েছিলেন বলেও জানান। পরে আদালত তার বিরুদ্ধে নির্দেশ জারি করে যাতে তিনি হোয়াইট হাউসের আশেপাশে যেতে না পারেন। কিন্তু আদালতের সেই নির্দেশ অমান্য করেই আবারও হোয়াইট হাউসের নিরাপত্তা এলাকায় প্রবেশ করেন তিনি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী নাসির হঠাৎ ব্যাগ থেকে বন্দুক বের করে চেকপয়েন্ট লক্ষ্য করে গুলি চালানো শুরু করেন। এতে মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউস ঘিরে নিরাপত্তা হুমকি বাড়তে থাকায় মার্কিন প্রশাসন বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে। মাত্র ১ মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। ফলে নতুন এই ঘটনা নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।